ওয়েল রিলিজ হয়েছে হান্টেড 3D। মহেশ ভাটের এই সিনেমাতে আছে মিমো মানে আমাদের মিঠুন চক্রবর্তীর ছেলে। হিন্দিতে অনেক দিন পর এমন একটা ভূতের সিনেমা রিলিজ হয়েছে, তাই কেমন হলো এই সিনেমা আর কি আছে এর মধ্যে সব কিছু জানাবো। প্রথমেই বলি, সিনেমা 2 ঘন্টা 10 মিনিটের কাছে। সিনেমার গল্পটাও ভালো এবং যে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে সেটাও ভালো। আর এখানে যে ভূত আছে তাকে ভূত বলবো না, আসলে সেটা ভূতের বেশে রাক্ষস টাইপের। তবে এই সিনেমা দেখে কতটা ভয় লাগবে সে বিষয়ে সন্দেহ আছে, কারণ ভয় লাগার মতন তেমন কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি। তবে রাক্ষসের সঙ্গে যেসব সিন তৈরি করা হয়েছে তা বেশ ভালো, একটু সাসপেন্সের সঙ্গে থ্রিল ভাব নিশ্চয়ই দেবে। প্রত্যেক সিনেমাতেই একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, ভূত কিভাবে হলো, কোথা থেকে এলো, এইসব। আর এখানেও ভালোর বিষয় যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও ভালো, এবং সিনেমাতে যে কনসেপ্ট ভূতের জিনিস তৈরি করা হয়েছে সেটাও ভালো। এই সিনেমাতে দেব যে একজন ফিল্ম ডাইরেক্টর রাজস্থানের এক পুরনো হাভেলিতে আসে কিছু ছুটি কাটানোর জন্য। দেখে হাভেলির একদিকের দরজা খোলা এবং একদিকের দরজা বন্ধ, জানা যায় সেটা 150 বছর ধরে বন্ধ আছে। এবং দেখার বিষয় হলো এখানে কিন্তু আপনি বেশ কটা টুইস্টও দেখতে পাবেন। আর এর মধ্যে একটি হলো যে দেখে রাতের বেলা ওই দিকের দরজাটা সম্পূর্ণভাবে খুলে গেছে, আর দেখে এখানে একটি মেয়ে আটকে আছে। ও পুরো জায়গাটা রাতের বেলা চলে যায় 1870 সালের অতীতে। আর এখানেই আছে এক রাক্ষস যে এই মেয়েটিকে আটকে রেখেছে। তো বিষয় হলো অতীতে কিভাবে রাতের বেলা এই পুরো জায়গাটা আটকে যাচ্ছে, আর এই রাক্ষস ও মেয়েটির কি গল্প আছে, দেব কিভাবে ওই মেয়েটিকে রক্ষা করবে, এছাড়া আর কি কি ঘটনা আছে, এই সবের জন্য দেখে ফেলুন এই সিনেমা। এটা বলতে পারি পুরো সিনেমা ভালো লাগবে, কিন্তু পুরো সিনেমা থার্ড ক্লাস ভিএফএক্সে তৈরি। এর থেকে ভালো ভিএফএক্স তো বাংলা টিভি সিরিয়ালে দেখতে পাওয়া যায়। পুরো সিনেমায় ভিএফএক্সে অরিজিনাল বলে কিছু দেখা যায়নি। অন্তত যে এখানে হাভেলিটা দেখানো হয়েছে সেই হাভেলিটা আসল দেখাতে পারতো, তাহলে একটা আলাদা ফিল আসতো। এখানে যেসব জঙ্গল দেখানো হয়েছে, এমনকি যে গাড়ি করে যাচ্ছে সেখানেও ভিএফএক্সের ব্যবহার। আর এই সব জিনিস দেখে পুরো মাথা খারাপ হয়ে যাবে। বিক্রম ভাটের টাকার অভাব পড়েছিল কিনা জানি না, তবে এই সব ভিএফএক্স দেখিয়ে কনসেপ্টটা ভালো হলেও পুরো সিনেমাটাকেই থার্ড ক্লাসে পরিণত করে দিয়েছে। তবে এর ভিএফএক্স বাদ দিলে সিনেমা কিন্তু ভালো লাগবে। টাইম লুপ, রাক্ষস, টুইস্ট এই সবের জন্য সিনেমার গল্পে একটু নতুনত্ব দেখা যাবে, তাই এই সিনেমা দেখে নিতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।